বাঙালিদের যাই হয়ে যাক না কেন, কিন্তু খাওয়া দাওয়ার মেনু পুজো হোক বা অকেশন কোনোদিন কিন্তু পাল্টায় না, সব একই রকম থাকে। তো যাই হোক, চলো। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি রাহুল অফিসিয়ালে আরও একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বানানোর কোনো ইচ্ছা ছিল না, কারণ জামাই ষষ্ঠী যেহেতু চলে গেছে, ঠিক তার 2 দিন বাদে আমার দিদিরা আসছে, তাই মা বললো আজকে একটা ছোটো করে ভিডিও বানা, যা যা রান্না বান্না হচ্ছে আর কি। তো আজকে সেরকম কিচ্ছু দেখাবো না, শুধু যে কী কী রান্না হচ্ছে সেটা জাস্ট দেখাবো। তো সকালবেলা 7টা নাগাদ আমি চলে গেছিলাম বাজারে, আর বাজারে গিয়ে কিন্তু আমার চোখ পড়েছিল ইলিশ মাছের দিকে, একদম রূপোর মতন চকচক করছিল। তারপরে পাশে ছিল পাবদা মাছ, তো ইলিশ আর একটু পাবদা মাছ নিয়ে নিলাম। আর দিদি বললো যে তোর মাংসটা কিনতে হবে না, তো মাটনটা আমি নিয়ে যাচ্ছি খুনি। তো ঠিক আছে, চলো সবাই মিলে মিলেমিশে যখন খরচ হবেই আজকে, তো ভালো মতনই হওয়া উচিত। আর ঠিক মেনু অনুযায়ী কিন্তু আজকে ডাল, চাটনি, পাঁপড় এসব থাকছে না, কারণ খুবই একটা বাজে গরম পড়েছে আমাদের এখানে। তা বাজার থেকে ঘুরে আসার পর মা দেখি এদিকে হালকা খাবার বলতে চাউমিন রেডি করেছিল। তা ঘরোয়াভাবে চাউমিন যেমন হয় আর কি, তো সামান্য একটু সবাই মিলে একটু চাউমিন খেয়েছিলাম। তো চাউমিন খাওয়ার পর মা আর একদিকে মাছ টাছ ধুয়ে কেটে একদম রান্না বসিয়ে দিয়েছে। এইদিকে পাবদা মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। তো এইদিকে ইলিশ মাছ হবে, তাই ইলিশ মাছের পাতুরি করার কথা ছিল, তো পাতুরিটা হচ্ছে না, সেজন্য ইলিশ মাছ ফ্রাই হবে। এদিকে চিংড়ি মাছ দিয়ে পটল হবে, মানে পটল চিংড়ি আর কি। আর এই সাইডে হচ্ছে পাবদা সর্ষে হচ্ছে। আর এইদিকে পটল চিংড়ি প্রায় রেডি, মানে অনেকক্ষণ ধরেই রান্না হচ্ছে, প্রায় সকাল থেকে মা রান্না করছে। মানে যেদিনকে আমাদের বাড়ি দিদি জামাইবাবু আসে, তো মা সকাল থেকেই রান্না করে না খেয়ে দেয় আর কি, সেদিনকে ওনার খিদে থাকে না। আর এইদিকে মাটনটা ধোয়া হয়ে গেছে, মানে বাড়িতে যেই দিনই প্রচুর আইটেম হয় সেই দিন মাংসটা ধোয়ার দায়িত্ব আমারই পড়ে। তো ঠিক আছে, চলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে বসছিলাম। আর এই যে এইদিকে আমার মা কিন্তু প্রায় সব রান্না কমপ্লিট করে ফেলেছে মোটামুটি আর কি, শুধু এখন বাকি রয়েছে মাটনটা। মানে যেদিনকে ওনার মেয়ে জামাই আসবে সেদিনকে রান্না করতে দিলে খুব মজা, আর অন্যান্য দিন যদি বলা যেত ব্যাস হয়ে গেল। তো যাই হোক, আজকে আমি তো দিদিকে মাঝে মধ্যে বলি যে তুই প্রায় আয়, তাহলে বেশ ভালো ভালো রান্নাবান্না হয়, খেয়ে সেই মজা। কিন্তু আবার এই টাইপের খাবার তো বেশি খেলেও তো হবে না, না শরীর খারাপ করবে। আর এই সাইডে যখন সব কিছু হয়েই যাচ্ছে, তারপর আস্তে আস্তে কম কম করে এইদিকে যেই মাটনটা ছিল তাই এটা ম্যাগনেট করতে হবে। তো এটা খানিকক্ষণের জন্য ম্যাগনেট করে রাখা হবে। তো এইটা আজকে নতুন পদ্ধতি করবে, মানে হান্ডি মাটন যেটা বলে আর কি, সেই হান্ডি মাটন হবে আজকে আমাদের বাড়িতে। কিন্তু এই হান্ডি মাটনটা হবে কিন্তু একটু অন্য স্টাইলে, কারণ এইটা সম্পূর্ণ এই পদ্ধতিটা হচ্ছে আলাদা। মানে আগে মাঝে মধ্যে প্রেশারে একটা সিটি দিয়ে তারপরে মাটনটা রান্না হতো। তো চলো এই মশলাটা খানিকক্ষণ ম্যাগনেট করে রাখি, তারপরে দেখি কোন পদ্ধতিতে হান্ডি মাটনটা হয়। এই যে এক্ষুনি যে হান্ডি মাটনের কথাটা বলছিলাম, সেই হান্ডি মাটনটা রান্না হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামের হাঁড়িতে, মাটির হাঁড়িতে নয়। কারণ মাটির হাঁড়িতে করতে গেলে একটু কাঠের জালে বসালে ভালো হয়। তা কদিন ধরে আগে বৃষ্টি হয়েছে, তা উনুনটাও ভিজে গেছে, তো সেই জন্য মাটির হাঁড়িতে ক্যান্সেল করে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে আজকে মাটনটা রান্না হবে। তো দেখা যাক এই হাঁড়িতে রান্না করার পর টেস্টটা কেমন হয় আর কি। তো আমার মা কিন্তু অলরেডি মশলা কষানো শুরু করে দিয়েছে, মানে খুব আরামে রান্না করছে। আর মাটন হচ্ছে আমার মায়ের প্রিয়। তো কমেন্টে অবশ্যই জানাবে যে হান্ডি মাটন তো অনেকে খেয়েছে কেমন লাগে, বা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে একবার রান্না করে দেখবে যে কেমন লাগে। আর এই সাইডে তো মানে রান্না হতে থাকুক, তো আর একদিকে দেখে আসি। তিনি ঘটি পেকাতে এসছে না সকালবেলা, হঠাৎ করে ষষ্ঠীতে আসে না, কোনো বাড়ি ষষ্ঠীতে আসে না ঘটি উল্টানোর জন্য, আসে হচ্ছে ষষ্ঠীর পরে। আর এই দেখতে আসে বলে আমাদের সবাইকে খেটে খেটে মরতে হয়, কি করা যাবে, মানে সবাইকে খাটতে হবে, ওই জন্য গামছা পরে ঘুরছি যাতে ঘামটা মুছা যায় আর কি। আর এই যে আমাদের ডোকু একদম ডাকাতে পরিণত হয়েছে। ডোকু, জোরে করে সাড়া দাও তো।
এখন বিভোরে ঘুমোচ্ছেন, উল্টো পাল্টা হয়ে ঘুমাচ্ছেন। আরো দুটো পকু, দেখি পকু, বাবা আমাদের পকু ঘুমাচ্ছে। পকু তাকাও, কি হয়েছে দেখি। পকু পকু, বাবা। নেকু, নেকু, আজকে নেকুদের জোর খাওয়া দাওয়া, তাই না নেকু? বাবা ঘুম কত দেখো মা। মোটামুটি সব রান্নাই কমপ্লিট, এখন শুধু এই মাটনটা হলেই ব্যাস। ভাত ওইদিকে রেডি হয়ে গেছে, তো রাইস করারও ইচ্ছা ছিল, তো সেটাও ক্যান্সেল হয়ে গেছে, কারণ এই যা গরম পড়েছে খেয়ে সবাইরই শরীর খারাপ করতে পারে। তো সেই জন্য প্রায় 5-6টা আইটেম আমরা বাদ দিয়ে দিয়েছি। আবার ষষ্ঠীতে যদি আসতো তাহলে এই থালিটা আরও সুন্দর হতো, কারণ এখন যেই নর্মাল থালিটা আজকে হচ্ছে সেটা হচ্ছে একদম ঘরোয়া থালি সাজানো হবে, কিন্তু ষষ্ঠীর দিন এলে পরে এর থেকে আরও বেটার কিছু হতো, মানে আরও সুন্দর লাগতো কি দেখতে, আইটেমটা বাড়তো, ভালো হতো আর কি খাওয়া দাওয়াটা। কিন্তু কী করা যাবে, তো যাই হোক আজকে যেটা নর্মালের মধ্যে হচ্ছে তো সেটাও ভালোই হচ্ছে। তা এইদিকে মাটনটা হয়ে গেলেই তোমাদেরকে দেখাই থালিটা আজকে কেমন হচ্ছে, মানে ঘরোয়া থালি যেটা আমরা বলি, একদম সিম্পল নর্মাল ঘরোয়া থালি, মানে এটা সবাই কম বেশি করতে পারে বা করে থাকে অবশ্যই। A few moments later. মোটামুটি দেখেছো যে ঘরোয়া নর্মাল সিম্পল থালিতে কী কী আছে, আর সবার শেষ পাতে আছে হচ্ছে লর্ড চমচম আর দই। তো যাই হোক আজকের মিনি ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে।